আমরা আজকের এইখানে পুজো দিতে এসেছি। এটা হচ্ছে তোমার শিব মন্দির, ঠিক আছে। এই যে জলটা দেখছো, এই জলের এই যে ওইখানে মন্দিরটা আমি যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে পুরো জলটা পার হয়ে ওই মন্দিরের ওখানটাতে যেতে হবে। আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এসেছি। এই যে দেখো, এই সিঁড়িটা দিয়ে আমরা পুরো নেমে এসেছি। এটা পুরো পাহাড়, চারিদিকে পাহাড়, দেখতে পাচ্ছ তো? এটা পুরো চারিদিকে পাহাড়। এই যে দেখো, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা পুরো চারিদিকে পাহাড়। আর আমরা এই সিঁড়িটা দিয়ে নেমে এসেছি। সিঁড়ি দিয়ে যখন নামলাম আমি পরে দেখাবো। এইবারে আমরা ওই মন্দিরের ওখানে যাব। আমরা এই যে দেখো, আমরা এই যে সব যাচ্ছে আগে, ওরাও এসছে পুজো দিতে। এই যে এই জলটা পার হয়ে, এটা হচ্ছে একটা পাহাড়ি নদী। এই যে এই জলটা পার হয়ে, এই যে দেখতে পাচ্ছ, জলটা পার হচ্ছি আমরা। এই যে এই জলটা পার হয়ে এই আসলাম। এই যে এইবারে এইখানে আমরা পুজো দেব। এই যে এখানে সবাই, এখানে অনেক শিব রাখা আছে। এখানে অনেক শিব। এইখানে মোম আর ধূপকাঠিতে এইখানে, এই যে দেখো, এই যে এটা হচ্ছে মন্দির। এখানে পুজো দেব, এখানে পুজো দেব আমরা। এই যে তোমাদের আগে দেখিয়ে নিই পুজো দিতে এসেছি যে জায়গাটা কি সুন্দর, এত সুন্দর না? এই যে দেখো, চারিদিকে পাহাড়। এই যে উঠে আবার নামছি, এই যে জলটা নামছে, এই যে জলটা নামছে দেখো। এই যে এই হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে শিব। এই যে ওনারা পুজো দিচ্ছে দেখো, এই যে ঠাকুর মশাই পুজো দেওয়াচ্ছেন। এই যে পুজো দিচ্ছি, এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর পুজো দেওয়া, মানে এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছে না। জলটার শব্দটা তোমরা শোনো, শুধু জলটার শব্দ। এটা একটা পাহাড়ি নদী নেমে এসেছে ওপর থেকে, একদম দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বলো। এই যে দেখো ঘন্টা বাঁধা, মানে আমাদের ভারতবর্ষ তো মন্দির কোথায়, মানে কত মন্দির যে আছে তা এখনো মানে বোঝা যায় না, তাই না? আমরা জানি না এখনো কত মন্দির এরকম পাহাড়ের খাদে বা বিষে গুহায় কত মন্দির আছে। আমরা নিজেরাই এখনো অনেক জানি না। এই মন্দিরে আগে আসতে অনেক কষ্ট হতো, কিন্তু এখন মানে এখানে অনেক পুরো জঙ্গলের ভেতরে ছিল, এটা পাহাড়ি জঙ্গলের ভেতরে, কিন্তু এখন এটাকে অনেক করেছে, মানে পাহাড় কেটে বা জঙ্গল পরিষ্কার করে মন্দিরটাকে পরিষ্কার করেছে। আর নয়, আগে এই মন্দিরে আসতে খুব কষ্ট হতো, এখনও কষ্ট হয়, কিন্তু তবুও এখন আসা যায়। কিন্তু পায়ে হেঁটে এই পাহাড়ের ওপরে উঠতে হয়, মানে নিচ পর্যন্ত গাড়িতে আসতে হয়, তারপরে তোমাকে মানে পায়ে হেঁটে আসতে হয়। আমি যে পাহাড়ের ওপরে উঠেছি, আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি কিভাবে পাহাড়ের ওপরে উঠে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমি পুরোটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি পরের ভিডিওতে আবার কিছুটা দেখাবো, ঠিক আছে? পুরোটা তো একসাথে দেখাতে পারবো না, এখন আবার রাখি, তারপরে আবার একটা ভিডিওতে আমি দেখাবো।